टीवी वह लोगों को सिर्फ बचाता है, परेशान नहीं करता है। और ये সমাবেশ এবং ছাত্র গণসমাবেশ শেষে ইসলামী ছাত্র শিবিরের যে গণমিছিল, সে গণমিছিলটি কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে। এবং সমুদ্রের এই প্রাণীটি এত বড় যে 3টি ডাইনোসর এর সামনে ছোট হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রায় 2.5 বছর এইগুলো শুরুতে আমরা দেখতে পারি প্রাচীন চীনের কোন একটা রাজপ্রাসাদে রাজা তার সবচেয়ে বুদ্ধিমান কমান্ডার ডিটেকটিভ ডি কে একটা তলোয়ার গিফট করছে। আসলে এইগুলো শুরুতে আমরা দেখতে পারি প্রাচীন চীনের কোন একটা রাজপ্রাসাদে রাজা তার সবচেয়ে বুদ্ধিমান কমান্ডার ডিটেকটিভ ডি কে একটা তলোয়ার গিফট করছে। আসলে এই তলোয়ার বানানো হয়েছে আর বলা হয় এই তলোয়ার শুধুমাত্র মানুষের মাথা না, বরং জাদুকে পর্যন্ত কাটতে পারে। আর আজকে এই গিফট দেয়া হচ্ছে ডিটেকটিভ ডি নামের একজন কমান্ডারকে, কারণ সে একাই রাজার জীবন বাঁচিয়েছিল। তবে আজকের এই ঘটনার জন্য রাজমহলের সবাই খুব হ্যাপি ছিল না, যেমন বিশেষ করে কুইন কোনোভাবেই হ্যাপি ছিল না। সে ডিকে একেবারেই সহ্য করতে পারতো না, আর যেহেতু আস্তে আস্তে করে তার ক্ষমতা আরো বেড়ে যাচ্ছে, এই জন্য সে তাকে দেখতেই পারছিল না। সে উল্টো এসে রাজাকে বলে যে সেই তলোয়ারটা শুধুমাত্র একটা তলোয়ার না, সেটা হচ্ছে ক্ষমতার একটা সিম্বল। যদি ডি কোনো সময় আমাদের বিরোধিতা করা শুরু করে, তখন আমরা তাকে কিভাবে ফেস করবো? তবে রাজা তার কোনো কথা পাত্তাই দেয় না, বরং সে উল্টো তাকে বলে যে ডি কখনোই আমাদের বিরোধিতা করবে না। সে রক্তের মাধ্যমে আমার জীবন বাঁচিয়েছে, সো এটা তার প্রাপ্য। এই জন্যই আমি তাকে এটা গিফট হিসেবে দিয়েছি। যদিও রাজার ধমক শোনার পরে রানী কোনো রকমে চুপ হয়ে গিয়েছে, তবে তার চোখে মুখে এখন পর্যন্ত হিংসা এবং প্রতিশোধের নেশা ছিল। তার লক্ষ্য একটাই ছিল, সে যে কোনো মূল্যে ড্রাগন ব্লেড তার নিজের কাছে নিয়ে আসতে চাইছিল। এইবার এটার জন্য তার যা কিছু করার প্রয়োজন, সে সব কিছু করার জন্য প্রস্তুত ছিল। এই জন্য কুইন রাতের বেলায় তার লোকজন নিয়ে রাজমহলের ভিতরে একজন রহস্যময় লোকের সঙ্গে মিট করে। আসলে তার নাম ছিল ইউজি। ইউজিকে সে একটা মিশন দিতে চাইছিল। সে ইউজিকে বলে যে যদি তুমি গিয়ে ডিটেকটিভ ডি এর কাছ থেকে সেই তলোয়ারটা চুরি করে নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে অনেক বড় অ্যামাউন্টের একটা পুরস্কার দেওয়া হবে। আসলে রানীর প্ল্যানিংটা সম্পূর্ণ ভিন্ন ছিল। যদি ডিটেকটিভ ডি এর কাছ থেকে সেই তলোয়ারটা চুরি হয়ে যায়, তাহলে রাজা তার উপরে অনেক বেশি রাগ হয়ে যাবে, আর একটা পর্যায়ে তাকে সমস্ত পদ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। আর পরবর্তীতে যেহেতু তলোয়ারটা রানীর কাছেই থাকবে, এই জন্য সেখান থেকে রাজমহলে তলোয়ারটা আবারও ফেরত চলে আসবে। তবে এখানে গল্পে একটা বড় টুইস্ট ছিল। ইউজি ছিল ডিটেকটিভ ডি এর অনেক পুরনো একজন ফ্রেন্ড, এই জন্য সে কোনোভাবেই ডিটেকটিভ ডি এর ক্ষতি করতে চাইছিল না। কিন্তু যেহেতু রানী তাকে অর্ডার দিচ্ছিল, এই জন্য বাধ্যতামূলক তাকে করতেই হতো। এই জন্য রানী তার সাথে প্রমিস করে তাকে বলে যে যদি তুমি এই কাজটা তাহলে ডিটেকটিভ ডি আর তার পুরো ফ্যামিলির সেফটি। আর যখন সে সেফটির গ্যারান্টি পেয়ে যায়, তখন সে ফাইনালি এই কাজটা করতে রাজি হয়ে যায়। তবে ডিটেকটিভ ডি এর কাছ থেকে তলোয়ার চুরি করে নিয়ে আসা এত সহজ ব্যাপার ছিল না, এটা রানীও খুব ভালো করে জানতো। এই জন্য সে ইউজির সঙ্গে আরো কিছু ভয়ঙ্কর ফাইটারকে যুক্ত করে, যাতে তারা টিম হয়ে কাজটা করে খুব সহজেই ডি এর কাছ থেকে তলোয়ারটা নিয়ে আসতে পারে। আসলে তারা প্রত্যেকেই ছিল জাদুর মাস্টার। তারা হাতের কারিশমার সাহায্যে খুব সহজেই বড় বড় জাদু করে ফেলতে পারত। তবে এগুলো দেখার পরে ইউজি রানীকে বলে যে এত সেন্সিটিভ একটা কাজের মধ্যে এত অপরিচিত মানুষজনকে ঢুকানো একেবারে উচিত হবে না, কারণ এমনটা হতেও পারে পরবর্তীতে তারা আমাদেরকে ধোঁকা দিয়ে সেই তলোয়ার নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে। তবে রানী তার কথা শুনে একটু মুচকি হাসে। আমরা তার চোখে মুখে ষড়যন্ত্রের একটা ভয়ঙ্কর ছাপ দেখতে পারি। আসলে রানী তাকে বলে যে ডিটেকটিভ ডি কে হারানো তোমার জন্য একা সম্ভব হবে না, এই জন্য আমি এই জাদুকরদেরকে এখানে ইনভাইট করে এনেছি। এখন থেকে তারা তোমার কমান্ড ফলো করে কাজ করবে, আর যখন ডিটেকটিভ ডি কে তুমি হারিয়ে দিয়ে তলোয়ার নিয়ে আসবে, তখন তারা তোমার কথা মতো কাজ করে এখান থেকে চলে যাবে।
তবে ইউজি এই কথাগুলো কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। যাই হোক, এই গ্রুপের মধ্যে ওয়াটার মুন নামের একটা মেয়ে ছিল। তার নামের মতো তার কাজও পানি নিয়েছিল। আসলে সে যেখানেই যেত সেখানেই সে পানি নিয়ে খুব সহজেই খেলা করতে পারত। আর যখন সে এখানে চলে আসে তখন তার সাথে অনেক পানিও চলে আসে। আর এগুলো দেখার পরে এখানে সবাই পুরোপুরি শক হয়ে যায়। তবে বাকিদের পাওয়ারও কোনো অংশে কম ছিল না। তাদের কাছেও ভিন্ন ভিন্ন রকম পাওয়ার ছিল। কেউ তার জাদুর পাওয়ারের সাহায্যে জিনিসপত্র গায়েব করে ফেলতে পারত, কারোর কাছে আগুন কন্ট্রোল করার পাওয়ার ছিল। আর তাদের যে লিডার ছিল সে তো মানুষই ছিল না, বরং সে এত ভয়ঙ্কর ম্যাজিশিয়ান ছিল যাকে এলিয়েন বলা যায়। কারণ সে তার নিজের শরীর থেকে 4টা হাত বের করতে পারত, এমনকি তার হাতের তালু থেকে আগুন পর্যন্ত বের হতো। এখন ডিটেকটিভ ডি এর কাছ থেকে তলোয়ার চুরি করার জন্য এই টিম পুরোপুরি প্রস্তুত ছিল। তবে তাদের মধ্যে কেউই এই ব্যাপারটা জানতো না যে সেই তলোয়ার তার মালিক নিজে পছন্দ করে। তবে যেহেতু ডিটেকটিভ ডি কে ফেস করে তলোয়ার নেওয়া এতটা সহজ না, এই জন্য ইউজি আর তার লোকজন নতুন একটা প্ল্যান বানিয়ে ফেলে। তারা ডিটেকটিভ ডি কে শহর থেকে বাইরে পাঠানোর প্ল্যানিং করে। আর যদি একবার ডিটেকটিভ ডি শহর থেকে বাইরে বেরিয়ে চলে যায়, তাহলে তার অনুপস্থিতিতে তারা খুব সহজেই তলোয়ার চুরি করে ফেলতে পারবে। এই জন্য তারা চলে আসে শহরের বিখ্যাত পেইন্টিং শপে। আর এখানে পেইন্টারকে বেহুশ করে তারা পুরো শপের মধ্যে আগুন লাগিয়ে দেয়। আসলে এই কাজটা তারা এই জন্য করে কারণ এই পেইন্টার রাজার খুবই পছন্দের একজন পেইন্টার ছিল। এই জন্য যদি তার শপে আগুন লেগে যায়, তাহলে রাজা এই ব্যাপারটার ইনভেস্টিগেশন করার জন্য ডিকেই দায়িত্ব দেবে। এই জন্য যখন তারা আগুনে পুরো শপটাকে পুড়িয়ে ফেলে আর রাজার কানে এটার খবর চলে যায়, তখন রাজা সরাসরি ডিটেকটিভ ডি কে এটার দায়িত্ব দেয়। কারণ ডি এর মতো রহস্য কেউ উন্মোচন করতে পারে না। আর যখন ডি তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেই শপে চলে আসে, তখন সে চারপাশে শুধু ধোঁয়া দেখতে পারে। আর যখন এখানে তারা ইনভেস্টিগেশন শুরু করে, তখন উপর থেকে একজন তাদের উপরে নজর রাখছিল, যার নাম ছিল ফ্লাইং শ্যাডো। আসলে সে উচিত টিমেরই একজন মেম্বার ছিল, যার কাছে পাওয়ার ছিল সে হাওয়ার মধ্যে নিজেকে গায়েব করে ফেলতে পারত। আর যখন সে ডি এর উপরে নজরদারি করছিল, তখন বাকি মেম্বাররা ডি এর ঘরে চলে গিয়েছিল তার তলোয়ার চুরি করার জন্য। এদিকে ডি যখন ভালো করে তদন্ত করা শুরু করে, তখন তার নজর পড়ে প্রত্যেকটা ছোটখাটো জিনিসের উপরে। সে দেখতে পারে এখানে টেবিলের নিচে একটা পেন্টিং পড়ে আছে। আসলে এটা ছিল সেই পেন্টিংটা যেটার জন্য পেইন্টার সবচেয়ে বেশি টেনশনে ছিল। এটা কোনো সমস্যা হয়নি, এটা অক্ষত অবস্থায় টেবিলের নিচে পড়েছিল। আর যখন ডি এর একজন লোক এই পেন্টিংটা উঠাতে চায়, তখন ডি তাকে থামিয়ে দিয়ে বলে, প্লিজ এই পেন্টিংটা উঠাবে না, এখানে কোনো একটা সমস্যা আছে। কারণ ডি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে এখানে কোনো কিছুই চুরি হয়নি, বরং এখানে কেউ একজন ফাঁদ পেতে বসে আছে। তবে পেইন্টার তার কোনো কথা না শুনে সে নিজেই চলে যায় পেন্টিংটা ওঠানোর জন্য। তবে যখনই সে পেন্টিংটা টাচ করে, তখনই তার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু করে, তার হাত পুড়ে কালো হয়ে যায়। আর একটু পরে তার মুখ দিয়ে লালা বের হয়ে একটা পর্যায়ে তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে এখানে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সেই পেন্টিং এ অদৃশ্য একটা বিষ ছিল। তবে তখনই ডিটেকটিভ ডি এর নজর উপরের দিকে পড়ে। সে এখানে ফ্লাইং শ্যাডোর একটা শ্যাডো দেখতে পারে। এই জন্য যখন সে তলোয়ার বের করে তার উপরে আক্রমণ করার চেষ্টা করে, তখন হঠাৎ করে ফ্লাইং শ্যাডো সেখান থেকে গায়েব হয়ে যায়। তবে সে যাওয়ার আগে ডিটেকটিভ ডি কে বলে যায় যে ডিটেকটিভ ডি, খেলা তো মাত্র শুরু হয়েছে। এরপরে ফ্লাইং শ্যাডো লাফাতে লাফাতে অনেকগুলো ঘর পার করে উঁচু একটা ঘরের উপরে ওঠার চেষ্টা করছিল। কিন্তু ডিটেকটিভ ডি দূর থেকে তাকে ফলো করেই যাচ্ছিল। সে ফ্লাইং শ্যাডোর পায়ের প্রত্যেকটা শব্দকে অনুভব করছিল এবং সে এটা বোঝার চেষ্টা করছিল সে কোন দিকে যাচ্ছে। তার মাথায় শুধু একটা প্রশ্নই ছিল, এই ফ্লাইং শ্যাডো কোথায় পালানোর চেষ্টা করছে। আর একটু পরে যখন ডিটেকটিভ ডি আরো একটু সামনে যায়, তখন সে এখানে কিছু ডেকোরেশন দেখতে পারে, যেগুলো দেখার পরে তার সন্দেহ হয়ে যায়। আর সে বুঝতে পারে এগুলো কোনো ডেকোরেশন না, বরং এগুলো হচ্ছে একটা ফাঁদ। এটা বুঝতে পেরে সে উল্টো দিকে দৌড়ে যাওয়া শুরু করে এবং তার সোলজারদেরকে বলে সেখান থেকে দ্রুত সরে যাওয়ার জন্য। আর যখন তার সোলজাররা সেখান থেকে সরে যায়, তখনই সেই ডেকোরেশনগুলো ব্লাস্ট করে সেগুলোর মধ্য থেকে বিষাক্ত জিনিস বের হওয়া শুরু করে। আর এই বিষের মাধ্যমে পুরো হাওয়া বিষে কনভার্ট হয়ে যায়, মানে পুরো জায়গাটাই বিষাক্ত হয়ে যায়। এদিকে ওয়াটারমুন আর ফায়ার ম্যাজিশিয়ান ডিটেকটিভ ডি এর ঘরে চলে আসে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গেই তারা একটা পাজেলওয়ালা দরজা পেয়ে যায়। আর এই পাজেল সলভ না করতে কেউ এই দরজা খুলে ভেতরে যেতে পারবে না। তবে ওয়াটারমুন তার বুদ্ধিমত্তার ইউজ করে খুব সহজেই সেই পাজেলটা সলভ করে ফেলে। আর দরজা যখন আস্তে আস্তে ওপেন হয়ে যায়, তখন তারা ভেতরে যাওয়া শুরু করে। ভেতরে গিয়ে সার্চ করার পরে তারা খুব সহজেই একটা কাঠের বাক্স পেয়ে যায়, যেই বাক্সের ভেতরে তারা সেই ড্রাগন ব্লেডের তলোয়ার পেয়ে যায়। আর এইটা পাওয়ার পরে তারা দুজনেই অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তবে যখনই ওয়াটারমুন তলোয়ারটা টান দিয়ে বের করার চেষ্টা করে, তখনই চারপাশে অ্যালার্ম বাজা শুরু করে আর ভূমিকম্পের মতো পুরো প্রাসাদটা কাঁপা শুরু করে। আসলে এটা একটা ফাঁদ ছিল, এটা কোনো আসল তলোয়ার ছিল না, এটা ছিল নকল একটা তলোয়ার, যেটা চোরকে ফাঁদে ফেলার জন্য এখানে রাখা হয়েছিল।
আর যখনই তারা তলোয়ারটা টাচ করেছে তখন অ্যালার্মের সাথে সাথে যেহেতু প্রাসাদ কাঁপা শুরু করেছে এই জন্য চারপাশের সবকিছু ভাঙাচোরা শুরু হয়ে গিয়েছিল, যেগুলো শোনার পরে সিপাহীরা আস্তে আস্তে করে এদিকে আসা শুরু করেছিল। আর যখন ওয়াটারমুন আর ফায়ার ম্যাজিশিয়ান এই ব্যাপারগুলো বুঝতে পারে তখন তারা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তখনই উপর থেকে একটা জাল তাদের উপরে পড়ে আর তারা খুব সহজেই দুজনে সেই জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ফায়ার ম্যাজিশিয়ান কোনো সাধারণ পার্সন ছিল না, এই জন্য সে খুব সহজেই নিজের ফায়ারের মাধ্যমে পুরো জালটাকে পুড়িয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর যখন সোলজাররা এখানে আসে তখন এখানে তারা শুধুমাত্র ধোঁয়া এবং জ্বলন্ত জালটাকে দেখতে পারে। তবে এগুলোর মাধ্যমে ডিটেকটিভ ডি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে কোনো একটা ভয়ঙ্কর প্ল্যানিং তার পেছনে পেছনে করা হচ্ছে, যেই প্ল্যানিং এ তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এরপরে আমরা আবারও ইউজিকে দেখতে পারি যে তাদের এই কর্মকাণ্ডে প্রচন্ড রাগ হয়েছিল। আসলে তার চোখে মুখে রাগ স্পষ্ট ছিল। সে ফ্লাইং শ্যাডোর উপরে চিল্লাচিল্লি করছিল, কারণ সে কালকে রাতের বেলায় ডিটেকটিভ ডি কে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই চাইছিল না তার বন্ধুর কোনো ক্ষতি হয়ে যায়। তবে তখন সে একটা শকিং ব্যাপার জানতে পারে, যেই চারজন লোককে সে তার বন্ধু মনে করছে তারা চারজনই হচ্ছে ডিটেকটিভ ডির ভয়ঙ্কর শত্রু। আসলে তারা চারজনই চায় কোনো না কোনোভাবে ডিটেকটিভ ডিকে মেরে ফেলতে। তবে তারা কেন এমনটা চায়, এটার পেছনে যেই গোপন রহস্য লুকিয়ে আছে সেটা এখন পর্যন্ত আমাদের সামনে উন্মোচিত করা হয় না। এরপরে আমরা তাদের সবাইকে রানীর মহলের মধ্যে দেখতে পারি। আমরা দেখতে পারি রানী তাদের উপরে প্রচন্ড রাগ হয়েছিল, কারণ যেহেতু মিশন ফেল হয়েছে এই জন্য তারা সবাই রানীর সামনে মাথা উপরে চিল্লাচিল্লি করে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত নেয় এখন নেতৃত্ব ইউজির হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে এবং তিয়ানকে দেয়া হবে। আসলে তিয়ান হচ্ছে সেই ভয়ঙ্কর leader, যে নিজে হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। রানীকে বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে, যদিও তার চেহারা আমরা দেখতে পারি না, কারণ তার চেহারা অন্ধকারে বোঝা যাচ্ছে। রানীকে বলে যে এখন সময় চলে এসেছে ডিটেকটিভ ডিকে শেষ করে দেওয়ার, কারণ ডিটেকটিভ ডিকে শেষ করতে পারলেই সেই তলোয়ার আসবে এবং খুব সহজেই। এবারে পরদিন সকালবেলা যখন ইউজি তার বন্ধু ডিটেকটিভ ডি এর বাসায় চলে আসে তখন সে দেখতে পারে ডিটেকটিভ ডি চিন্তামুক্ত ছিল, সে বরং হাসাহাসি করছিল। এই জন্য সে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ ডিটেকটিভ ডিকে দেখে মনে হচ্ছিল সে আগে থেকেই সবকিছু জানতো। আর সে ইউজিকে বলে যে ইউজি, আমি এগুলো খুব ভালো করেই জানি যে এই সব কিছুর পেছনে কুইন জড়িত। এরপরে সে তাকে ঘরের মধ্যে নিয়ে একটা পাজেলের কাপড় দেয়। সে তাকে বলে যে এটার মধ্যে একটা পাজেল আছে, যদি তুমি এটার সমাধান করতে পারো তাহলে আমরা ড্রাগন ব্লেড পর্যন্ত খুব সহজেই যেতে পারবো। তবে সমস্যা হচ্ছে এই পাজেলটার সমাধান করা এত সহজ ব্যাপার না, এটা খুবই কঠিন একটা কাজ। আর এরপর সে ইউজিকে ডেকে বলে যে ইউজি, আমাদের কিংডমের উপরে খুব শীঘ্রই একটা ভয়ঙ্কর বিপদ আসতে যাচ্ছে, যেটা আমাদের দুজনকে মিলে সমাধান করতে হবে, মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। এরপরে গল্পে আমরা একটা বড় টুইস্ট দেখতে পারি। আমরা জানতে পারি এখন ডিটেকটিভ ডি আন্ডারগ্রাউন্ড হওয়ার প্রিপারেশন নিচ্ছে। তবে যাওয়ার আগে সে সমস্ত পরিকল্পনা করে ফেলেছে, কারণ সে ভালো করেই জানতো যে যখন সে এখান থেকে আন্ডারগ্রাউন্ড যাবে এবং তার ড্রাগন ব্লেড চুরি করার চেষ্টা করবে। এই জন্য সে আগে থেকে পূর্ব পরিকল্পনা করে ফেলেছিল। এবার পরদিন সকালবেলা আমরা দেখতে পারি ওয়াটারমুন ডিটেকটিভ ডি এর অ্যাসিস্ট্যান্টের উপরে নজরদারি করছে। ডিটেকটিভ ডি এর অ্যাসিস্ট্যান্ট যখন বাজারে হাঁটছিল তখন তার নজর পড়ে যায় একটা সিম্বলের উপরে। আর এই সিম্বলটা দেখার পরে সে বিমোহিত হয়ে যায়। সেই সিম্বলটার দিকেই তাকিয়ে থাকে। মনে হচ্ছে কেউ তাকে হিপনোটাইজ করে ফেলেছে। আর সে এই হিপনোটাইজ অবস্থায় সমস্ত কমান্ডগুলো ফলো করছে। সে এখানে বসে বসে শুধু এই সিম্বলটার দিকেই তাকিয়েছিল আর নিজের সাথেই কথা বলার চেষ্টা করছিল। একটা সময় যখন সে এই সিম্বলের প্রভাবের জন্য পুরোপুরি প্রায় হিপনোটাইজ হয়ে গিয়েছিল তখনই একটা লোক এসে তার সঙ্গে কথা বলে তাকে কোনো রকমে বসে নিয়ে আসে। আসলে এই লোকটা অন্য কেউ ছিল না, এটা ছিল ডিটেকটিভ ডি নিজেই, যে তার রূপ পরিবর্তন করে এখানে এসেছে। আর তখনই সিন শিফট হয়ে চলে আসে খুবই ভয়ঙ্কর এবং অদ্ভুত একটা ঘরের মধ্যে, যেখানে চারপাশের দেয়ালে অদ্ভুত রকমের সিম্বল আঁকা ছিল, চারপাশে ধোঁয়া উঠছিল। এখানে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত অনেক জিনিসপত্র আমরা দেখতে পারি। আর তখন এখানে ভয়ঙ্কর একটা লোককেও আমরা দেখতে পারি, যদিও তার চেহারা আমাদেরকে দেখানো হয় না। তবে আমরা এই জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারি যে এই লোকটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সবাইকে কন্ট্রোল করতে চাইছে। আসলে সে রাজার সিংহাসন দখল করে ক্ষমতায় আসতে চাইছে, এই জন্য সে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে আসতে। ঠিক কোথায় গিয়েছে তখন তার অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে বলে সে তার বাড়িতে গিয়েছে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে সে কিছুটা সময় তার ফ্যামিলির সঙ্গে পার করবে। আর এইটা শোনার পরে রানী একটু মুচকি হাসে, কারণ সে তার প্ল্যানিং এক্সিকিউট করার সুযোগ পেয়ে গিয়েছে। সে সবার সামনে একটা নকল ড্রাগন ব্লেড নিয়ে আসে আর সবার সামনে চিৎকার করে বলে যে ডিটেকটিভ ডি তার ড্রাগন ব্লেড হারিয়ে ফেলেছে। আর এত বড় একটা অপরাধের শাস্তি শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে তার থেকে তার সমস্ত পাওয়ার ছিনিয়ে
সমস্ত ব্যাপারগুলো স্পষ্ট করে জানিয়ে দেয়। এরপরে ডিটেকটিভ ডি তার অ্যাসিস্ট্যান্টকে সেই চিহ্নটাকে দেখায়, যেই চিহ্নটা একটা সময় তার অ্যাসিস্ট্যান্টকে হিপনোটাইজ করে ফেলেছিল। এখানে ডিটেকটিভ ডি এই চিহ্নটার সমস্ত রহস্য উন্মোচন করে। সে বলে যে এই চিহ্নটা ভিন্ন দেশের থেকে আমাদের দেশে আনা হয়েছিল। আসলে এই চিহ্নটার যারা দিতে পারতো, আসলে সেই লোকটাকে প্রায় বন্দি অবস্থায় রাখা হয়েছে, কারণ সে যে কোনো সময় রাজ্যর গদি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। এদিকে ইউজি ফাইনালি সেই আসল ড্রাগন ব্লেডটা পেয়ে গেছে, এই জন্য সে অনেক বেশি হ্যাপি ছিল। সে চিন্তা করছিল এটাকে সে নিয়ে রানীর কাছে দিয়ে দিবে। তবে তার মাথায় সবসময় একটাই কোয়েশ্চেন ছিল যে রানী এই তলোয়ার পাওয়ার পরে তার প্রমিস রক্ষা করবে কিনা, নাকি সে তার সাথে বেইমানি করবে, সে তার বন্ধু ডিটেকটিভ ডিকে নাম মেরে ফেলবে। আর যখন সে রানীর কাছে গিয়ে পৌঁছায়, তখন সে একটা শকিং নিউজ পেয়ে যায়। সে জানতে পারে রানী ডিটেকটিভ ডিকে পাওয়ার থেকে সরিয়ে দিয়েছে এবং তিয়ানকে সেখানে